ডানকুনিতে বিজেপির বাইক মিছিলকে কেন্দ্র করে খণ্ডযুদ্ধের ঘটনায় আজকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছিল 6 জন ধৃত বিজেপি নেতাকর্মীদেরকে। তাদের শুনানির পর 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই মুহূর্তে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেমনটা আপনাদের জানিয়ে রাখি, মূল ঘটনা হচ্ছে দিল্লি রোড থেকে ডোমজুর থানা পর্যন্ত বিজেপির বাইক মিছিলের কথা ছিল এবং অনুমতি না থাকায় ডানকুনি থানার পুলিশ সেই মিছিলকে কিন্তু আটকে দেয়। তারপরেই পুলিশের সঙ্গে ব্যারিকেড ভাঙা চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা, খণ্ডযুদ্ধ বেজে যায়। তারপর তারা পুলিশে প্রিজন ভ্যানে তোলা যারা বিজেপি কর্মী তাদেরকে ছিনিয়ে নেয় এবং তারপর জাতীয় সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখায় এবং সেই ঘটনায় কিন্তু গতকালই আমরা দেখেছি ধরপাকড় শুরু হয়েছিল। ডানকুনি থানার পুলিশ গতকাল রাত পর্যন্ত প্রায় 6 জনকে গ্রেপ্তার করেছিল। সেখানে একদিকে যেমন বিজেপির নেতা, এই শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি অর্ণব ঘোষ রয়েছে, পাশাপাশি ঋত্বিক পাল মেজর প্রাক্তন সেনাকর্মী বিজেপির নেতা, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং আজকে ঠিক 2টোর পর শ্রীরামপুর আদালতে তাদেরকে পেশ করা হয়েছিল এবং শুনানির পর কিন্তু 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মুভমেন্টে সমস্ত কিছু বলা হলো, পুলিশের ল্যাকুনা, আমাদের আসামিদের পার্ট, যেখানে আমাদের আসামিদের কোনো ভূমিকাই ছিল না। কোর্টের এই পুলিশের কাছ থেকে পারমিশন নেওয়াও হয়েছিল, কিন্তু পুলিশ সুমোটো পুলিশ ইচ্ছা করে আমাদের পারমিশনটাকে দেখা যাচ্ছে উনি রিজেক্ট করেছেন। যেখানে অন্যান্য পলিটিক্যাল পার্টি খুব মাখমের মতো করে পারমিশন পেয়ে যান, যেহেতু আমরা বিরোধী পার্টি অতএব আমাদের পারমিশন দিতে পুলিশের ভয় হয়। এফআইআর এ অনেক ল্যাকুনা আছে, যেখানে 15 এনএইচ অ্যাক্ট বলে কোনো আইনই নেই, সেখানে 15 এনএইচ অ্যাক্ট বলে আমাদের আসামিদের বিরুদ্ধে চার্জ এনেছেন, সেটাও দেখানো হলো। তবু জানি না, অন্যান্য কারণে পিপির অবজেকশন ছিল, পিপির অবজেকশনে ওটা রিজেক্ট হয়েছে। 24 তারিখে দিন দিচ্ছিলেন সিডি আনার জন্য, আমাদের অনুরোধে ওটা 15 তারিখে সিডির জন্য রেখেছেন। না, 14 দিনে, 14 রিমান্ডেডটা তো আছেই। সিডিটা 15 তারিখ আসুক, সিডিটা আসলে পরিষ্কার হয়ে যাবে কোথায় কি আছে। আপনারা কি শুনেছেন কোনোদিন যে উডেন রড হয়? বলুন হ্যাঁ বা না বলুন। উডেন রড হয় শুনেছেন? আমরা নাকি উডেন রড দিয়ে মেরেছি। পুলিশের কোনো ইনজুরি নেই, ওখানে দেখিয়েছেন পুলিশের ইনজুরি আছে, পুলিশের কোনো ইনজুরি নেই। উডেন রড দিয়ে নাকি আমরা মেরেছি। আর সব থেকে অ্যাস্টনিশ জিনিস হলো, যেটা এনএইচ অ্যাক্টের কথা বলেছেন, যেটা ন্যাশনাল হাইওয়ের ওপর ঘটনা, আসলে ঘটনাটা ওনারা দেখিয়েছেন টিএন মুখার্জি রোড, যেটা পিডব্লিউডি আন্ডারে। প্লেস অফ অকারেন্সটা একটা এফআইআর দেখাতে গেলে যে প্লেস অফ অকারেন্সটা দেখাতে হয়, সেটা হচ্ছে যেটা ঘটনাটা হয়েছে এনএইচ এর আন্ডারে, এই আপনার ভুল বললাম, টিএন মুখার্জি রোডে, অথচ এনএইচ এর সেকশন দিয়ে দিলেন আপনারা। এখন 14 তারিখ 15 তারিখে সিডি রেখেছেন, সিডি দিন দেখা যাক কি হয়। আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই ঘটনার প্রতিবাদে আজকে শ্রীরামপুর বটতলায় বিজেপির অবস্থান বিক্ষোভ। সেখানে রাজ্য নেতৃত্বরা যেমন রয়েছে, সেখানে বিজেপির পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো তিনিও এসেছিলেন। তিনিও যেমন এই ঘটনার প্রতিবাদ নিন্দা করেছেন এবং তিনি বলেছেন, এই বাংলার পুলিশই যখন ইডি আধিকারিক তারা আক্রান্ত হন, সন্দেশখালীতে ইডি আধিকারিকদের আক্রান্তের ঘটনায় এখনো পর্যন্ত যিনি তৃণমূল নেতা রয়েছেন শেখ শাহজাহান, তাকে পুলিশ ধরতে পারছে না, অথচ এই আন্দোলন করলে, মিছিল করলে সেখানে কিন্তু পুলিশ এভাবেই বিজেপি কর্মী সমর্থকদেরকে গ্রেপ্তার করছে এবং তাদেরকে জেলে যেতে হচ্ছে। দেখুন, পশ্চিম বাংলাতে যে সরকার চলছে মাননীয় পুলিশ মন্ত্রীর নেতৃত্বে, পুরোপুরি একদম রাবণ রাজ চলছে। শাহজাহান শেখকে ধরার জন্য পুলিশ একটি ভয় না। আপনার অনুব্রত মণ্ডলের এত কোটি টাকা দুর্নীতি চড়াম করতো, তখন কোনো পুলিশকে অ্যাক্টিভ দেখা যায়নি। নর্থ বেঙ্গলে ধর্ষণের উপর ধর্ষণ, আদিবাসী মেয়েদের থেকে শুরু করে হরিজন যে এসটি সমাজের থেকে শুরু করে ওবিসি সমাজের থেকে শুরু করে কন্টিনিউ 8 বছরের থেকে 80 বছরের মায়েরা কেউ সুরক্ষিত নেই পশ্চিমবাংলা, তখন দেখা যায় না।
ভারতীয় জনতা পার্টির যদি কোনো শোভাযাত্রা বের হয়, ভারতীয় জনতা পার্টির যদি কোনো মিছিল বের হয়, তখন অতি সক্রিয় দেখা যায়। অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক পশ্চিমবাংলাতে যে সরকার চলছে, আর এই সরকারের বিরুদ্ধে আজকে আমরা এই ধর্নাতে বসেছি। এই যে বিক্ষোভ অবস্থান সেটা চলছে, তবে গতকাল থেকে যে বিষয়টা লক্ষ্য করা গেছে, এই ঘটনার পর থেকেই কিন্তু গতকাল রাত থেকেই এই শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক, তাকে কিন্তু দেখা যায়নি, না থানাতে দেখা গেছে, না তাকে ফোনে পাওয়া গেছে। বারবার গতকাল থেকে আমরা তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম, বারবার ফোন করেছিলাম, তার ফোন সুইচ অফ রয়েছে। এবং আজকেও কোর্ট চত্বরেও যেমন তাকে দেখা যায়নি, পাশাপাশি কিন্তু এখনো পর্যন্ত তাকে ফোন করে সেই ফোনেও কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ তার ফোন সুইচ অফ রয়েছে। স্বভাবতই এই কারণে এই শ্রীরামপুর সাংগঠনিক জেলার যারা বিজেপি কর্মী সমর্থক, তাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। এই বিষয় নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।